ফেসবুক কেউ শখ করে পেজ চালায়, আবার কেউ ইনকামের জন্য পেজ চালায়। কিন্তু কথা হচ্ছে যারা এখন ইনকামের জন্য পেজ চালাচ্ছে তাদের উপর মাথায় আর একটা বিপদ চলে আসলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখেন, এমনিতে আমরা খুবই অসহায়, কারণ হচ্ছে আমরা নতুন নতুন পেজ ওপেন করছি, তারপরে আমাদের পেজ এখনও সেভাবে গ্রো করে নাই, কিচ্ছু না। উপরসে আমরা একটা খুব গরিবভাবে একটু আমরা এডিটিং করতেছিলাম, একটু ভয়েস দিচ্ছিলাম, যেটাতে করে আমাদের ভয়েসটা কোনো নোজ না আসে, খুব সুন্দরভাবে ভয়েসেরটা মেক হয়ে যায়। কিন্তু মাঝখান থেকে এইটা কি হয়ে গেল বলেন তো? এখন এই কে টাকা দিয়ে মানে এই এডিটিং করবে? মানে আমরা টাকা দিয়ে এডিটিং করব, মানে এটা কি সম্ভব বলেন? আমার তো মানে খুবই বাজার ফিল হচ্ছে, কি বলবো, আমার খুব কষ্ট লাগতেছে, যার জন্য আর কথাই বলতে ইচ্ছা হইতেছে না। কি করার, আপনাদের জন্য ভয়েস দিতে হবে যতক্ষণ না আমি মাইক্রোফোন কিনি। তো যখন ওটা কিনবো তখন হয়তো বা সুন্দর একটা ভয়েস শুনতে পারবেন। তার আগে যদি আশেপাশে কোনো ভয়েস আপনাদের কানে আসে, প্লিজ ওইগুলো ইগনোর করে চলে যাবেন, বাস ভিডিওটা দেখে নিন, ওকে? তো এই হচ্ছে কথা। তো কচুরলতি দিয়ে ইলিশ মাছ আসলে বাঙালি তো মানে এগুলো চেটেপুটে খাওয়ার মতন একটা রান্না, আর আমরা তো এগুলো খাই কারণ হচ্ছে আমরা বাঙালি, খেতেই হবে। ইলিশ মাছ নাকি সব জায়গায় সস্তা, সব জায়গায় গড়াগড়ি খাচ্ছে, পড়ে যাচ্ছে, পচে যাচ্ছে, কিন্তু ভাই কেন জানি আমার কপালে এগুলো আসে না। আমি বুঝতেছি না কেন, আমার দিকেই কেন দাম। আমি যতবার কিনতে যাই ততবারই হচ্ছে কম দামি পাই না, বেশি দামি পাই। তো যাই হোক, এই মাছ আমার মা কিনে পাঠাইছিল কিছু ইলিশ মাছ, তো ভাবলাম যে ওইটা দিয়ে কচুরলতিটা রান্না করে ফেলি। আর মাছটায় খুব সুন্দর ডিম ছিল, ডিমটা আমি আর বের করিনি, এটা দিয়ে একদম রান্না করে ফেলবো। তো ফার্স্টে আমি হচ্ছে মাছটা একটু কষাই নেব। ইলিশ মাছ তো অনেকে ভেজে দেয়, কিন্তু আমার মনে হয় ভাজাটার চাইতে যদি এভাবে দেওয়া যায় না, ঘ্রাণটা খুব ভালো হয়, আর হচ্ছে খেতেও কিন্তু ভালো লাগে। ইলিশ মাছের তো একটা গুণ আছে, তো ও কোনো খরচপাতি করে না তেমন একটা, মানে খরচপাতি বলতে এই জিরা, আদা, রসুন এগুলো কিচ্ছুই আসলে খরচ করায় না। খুব সিম্পল একটা রান্না, ব্যাস পেঁয়াজ ঝাল একটু দিয়ে দাও আর হয়ে যাবে। মানে এত সহজ রান্না, মানে আমার তো মনে হয় রোজে আমি সহজ রান্নাটা করি। আমার আদা, রসুন, পেঁয়াজ চিলতে গেলে আমার অনেক বিরক্ত লাগে। আর বাসাতে তো এখন বুয়া নাই, কিছুদিন হলো। বুয়া থাকলে তো আমি ওইগুলো সব কুটে রাখি, কিন্তু এখন বুয়াই পাইতেছি না, আমি কী করবো বলেন তো? মানে এখন কিছু ইলিশ মাছ তো খাওয়া লাগবে এমন তো কোনো কথা নেই, সব কিছু তো খেতে হবে, কিন্তু আদা, পেঁয়াজ, রসুন করতে বসলে তো বিরক্ত লেগে যায়, সারা রান্নাঘরও ভরে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো আমার এই যে শুধু শুধু মশলা ছাড়া একদম ইলিশ মাছটা হয়ে গেল কচুরলতি দিয়ে। তো বিকেলের দিকে আমাদের একটু মনে হয়েছে যে একটু কফি বানাই খাই, একটু স্পেশালভাবে আর কি। তো এটা হচ্ছে কোল্ড কফি হবে, যেহেতু অনেক বেশি গরম পড়ছে, তো ভাবলাম একটু কোল্ড কফি খাই। এখন যে বাইরে যে কোল্ড কফি খেয়ে আসবো, কিন্তু বাসায় আসতে আসতে তো ঠিকই আবার গরমে ঘেমে যাব। তার চাইতে বরং ঘরে একটু কোল্ড কফি বানাই খাই, এসিতে বসে বসে, মনে হবে যেন রেস্টুরেন্টে বসে খাচ্ছি, ঠিক না? মানে ফিলটা এমন হবে, বেশ শরীরও ঠান্ডা থাকলো, মনও ঠান্ডা থাকলো, আর পরিশ্রমও হলো না। পরিশ্রম আর কি, ব্যাস ব্লেন্ডার একটু দিয়ে দাও, ব্যাস চাপ মেরে দাও, হয়ে গেল ফেনা ফেনা, একদম হোটেলের মতন, মানে রেস্টুরেন্টের মতন। সে বাঙালি তো বাংলায় বেরোয় যায় মুখ থেকে। আমাদের একটা যে অবস্থা হচ্ছে, এটা হচ্ছে গরমের কারণে, মানে রান্নাঘরে কাজ করা, তার উপরে আমাদের পাশের বিল্ডিংয়ে চলে আসছে ভাড়াটে। এখন মনে করেন যে আমাদের একটু চোরের মতন ভিডিও করা লাগতেছে, কারণ হচ্ছে মানে নতুন তো মানে লজ্জা লাগে, মানে একটু পাশ দেখি আবার দেখি কি ভাবে না ভাবে, তো ওইসব কেয়ার করলে তো আর হবে না, যেহেতু ভিডিও মেক করতেছি। একটা কথা আছে না, দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ তারা যাদের কোনো শরম লজ্জা নাই। তো এইদিকে তো আমার ছেলে অস্থির হয়ে গেছে কফি খাওয়ার জন্য। আমার পুচু যখন দেখে যে বাসাতে কিছু বানানো হচ্ছে, মানে এই যে টেবিলে এই কোনায় ও বসে পড়বে, দাঁড়াই পড়বে, মানে ও লাস্ট পর্যন্ত বানানো দেখবে কেমন বানানো হচ্ছে। মানে ওর উৎসাহ দেখে না আমাদের মনে হয় যেন কাজের গতি আরও বেড়ে যায়, মানে মনে হয় যেন আমরা আরও বেশি মজা করি। তো এই যে আমাদের হয়ে গেল কফি, একদম কোল্ড কফি না, একদম রেস্টুরেন্টের মতো লাগতেছে। দেখেন কত সুন্দর করে বানানো হয়ে গেছে। তো আমার ছেলেকে আমি দিয়ে দেবো খেতে, কেন আমার ছেলে আগে খেয়ে তারপর বলবে কেমন হয়েছে, তারপরে মাম্মাম খাবে। ঠান্ডা কিন্তু খেতে পারবো তো? সত্যি পারবো তো? হ্যাঁ ঠান্ডা কিন্তু, হ্যাঁ পারবো তো? বাবা ঘুমাবে না, রাতে রাখো। তো এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।